ছোটবেলায় আমরা কি দিয়ে লিখি? পেন্সিল দিয়ে লিখি। একটু বড় হবার পর আমাদের কিন্তু পেন্সিলটা শিফট হয়ে যায় পেনে। তো পেন্সিল আর পেনের মধ্যে ডিফারেন্সটা কি জানেন? পেন্সিল দিয়ে লিখলে পর ইরেজার দিয়ে মোছা যায়, পেন দিয়ে লিখলে কি মুছতে পারেন? না। কাজে কিছু দূর বড় হওয়ার পর আমরা যে পেন ইউজ করি, জীবনটাও ঠিক সেরকম। ছোটবেলার ভুলগুলোকে আমরা শুধরে নিতে পারি, বড়বেলার ভুলগুলোকে কিন্তু আমরা শুধরে নিতে পারি না। সেটার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি ডেফিনেটলি, সেগুলোকে শুধরে আর কিন্তু কোনো উপায় থাকে না। সেরকম পেন্সিল কিন্তু আপনারা জানেন হয়তো যে মহাকাশেও কিন্তু লেখার কাজে ইউজ হয়, পেন সেখানে ইউজ হয় না। তো আমাদের কিছু ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমরা বাবা মায়ের থেকে পেয়েছি বা বাবা মায়ের থেকে শিক্ষা গ্রহণ করেছি, সেগুলোকে ধরে রাখুন। ছোট জামা কাপড় পরে বা নতুন নতুন স্টাইলটাকে অ্যাডাপ্ট করা মানেই কিন্তু আপনি আভিজাত্য থেকে অ্যাডাপ্ট করছেন নয়। আপনার যে কালচার রয়েছে, আপনার যে ইনহেরেন্ট ক্যারেক্টারটা রয়েছে, বাবা মার শিক্ষাটা রয়েছে, সেটাকে রাখুন। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে নিজেকে আরও আপডেট দেখানোর জন্য যে জিনিসগুলো আপনি ইউজ করছেন, সেগুলো কিন্তু আপনার যে ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে বা বাবা মায়ের যে শিক্ষাটা রয়েছে, সেটাকে কিন্তু আপনি অপমান করছেন। তো সেক্ষেত্রে আপনি আপনার ইনহেরেন্টটাকে আইডেন্টিফাই করে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। আপনার কালচার, আপনার শিক্ষা, বাবা মায়ের শিক্ষাটাকে আপনি ইউটিলাইজ করুন। দেখবেন সেজন্য ছোট জামা কাপড় পরতে হবে না। আপনার দুটো কথা, দুটো ব্যবহার, সেটাই যথেষ্ট, যেটা আপনি ছোটবেলায় বাবা মার থেকে শিখেছেন। তো আপনার আভিজাত্যটা আপনার ওপর ডিপেন্ড করবে, আপনি আপনার পেন্সিল ইউজ করবেন না পেন ইউজ করবেন। কাজেই ছোটোবেলাটাকে ভুলে যাবেন না, ছোটোবেলার শিক্ষাটাকে, বাবা মায়ের শিক্ষাটাকে ভুলে যাবেন না। সেটাকে নিয়েই তো বড় হয়েছি, সেটাকে নিয়েই আপনি আমি বড় হয়েছি। তো সেটাকে ধরে রেখে এগিয়ে চলুন। শুধুমাত্র মডার্ন হতে গিয়ে যে জিনিসগুলো পেন্সিলে লেখা ছিল বা পেন্সিলে লিখতে পারতাম বা ইনহেরেন্ট ছিল, যেগুলো শিখেছি বাবা মায়ের থেকে, সেগুলো ভুলে যাবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।